সামনেই তোমাদের পরীক্ষা, তাই শুধু একটা কথাই মনে রেখো, আজকের পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলে আর্টিকেল নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। আমি যতটা পেরেছি এই একটা ভিডিওর মধ্যেই আর্টিকেলের সমস্ত নিয়মের সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে কোশ্চিন রেডি করে এনেছি। প্রথম প্রশ্নটা দেখো, আমি প্রত্যেকটি প্রশ্ন উত্তর বলবো এবং তার নির্দিষ্ট ব্যাখ্যা এবং নিয়মটিও বলে দেব। প্রথম প্রশ্নটি রয়েছে, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এটির উত্তর হবে অপশন ডি, অ্যান। এখানে অ্যান কেন হলো? কারণ যে শব্দের শুরুতে সাইলেন্ট এইচ থাকে এবং উচ্চারণ স্বরধ্বনি বা ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়, তার আগে সবসময় অ্যান বসবে। ঠিক আছে, এইখানে আমরা যদি একটু উচ্চারণ করি, এখানে অনেস্ট উচ্চারণ হচ্ছে, অনেস্ট, অর্থাৎ এইচের উচ্চারণ হচ্ছে না। কাজে এখানে এর উত্তর হবে অপশন ডি, অ্যান। তারপরের কোশ্চিনটা দেখো, ড্যাশ ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি। ড্যাশ ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এটির উত্তর হবে অপশন ডি, নো আর্টিকেল। কারণ কোনো দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি জিরো আর্টিকেল একটি কোশ্চিন। তারপরের 3 নম্বর কোশ্চিনটা দেখো, হি প্লেজ ড্যাশ গিটার ভেরি ওয়েল। এটির উত্তর হবে, কি ভাবছো, এ? না, এটির উত্তর এ হবে না। এটির উত্তর অ্যান হবে না, এটির উত্তর অ্যানও হবে না। এটির উত্তর হবে অপশন বি, দা। কারণ যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে অবশ্যই সাধারণভাবে দা বসবে, তো কাজে এটির উত্তর হবে অপশন বি, দা। তারপরে 4 নম্বর কোশ্চিনটা দেখো, শি হ্যাজ ড্যাশ আমব্রেলা। শি হ্যাজ ড্যাশ আমব্রেলা। এটির উত্তর হবে অপশন বি, অ্যান। শি হ্যাজ অ্যান আমব্রেলা। কারণ ইউ হলো একটি কি, ইউ হলো একটি আমাদের ভাওয়েল সাউন্ড। আমরা জানি 5টা ভাওয়েল সাউন্ড রয়েছে, এ, ই, আই, ও, ইউ, এবং এইখানে আমব্রেলাতেও স্টার্টিংটা উচ্চারণ ইউ দিয়ে শুরু হচ্ছে বলে এখানে উচ্চারণ অ্যান হলো। তারপরের 5 নম্বর কোশ্চিনটা দেখো, ড্যাশ গোল্ড ইজ আ প্রিশিয়াস মেটাল। ড্যাশ গোল্ড ইজ আ প্রেশিয়াস মেটাল। উত্তর দেওয়ার চেষ্টা করো। এটির উত্তর হবে অপশন ডি, নো আর্টিকেল। কারণ গোল্ড হলো একটি মেটেরিয়াল নাউন, আর মেটেরিয়াল নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। সেটা সিলভার হতে পারত, আয়রন হতে পারত, ঠিক আছে? তো এই সমস্ত মেটেরিয়াল নাউনের আগে নো আর্টিকেল। তারপরের 6 নম্বর প্রশ্নটা দেখো, হি ভিজিটেড ড্যাশ রেড ফোর্ট। হি ভিজিটেড ড্যাশ রেড ফোর্ট। উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আশা করছি এটার উত্তর পেরেছো। এটার উত্তর কিন্তু এ হবে না, ঠিক আছে? এটার উত্তর হবে অপশন এ, অর্থাৎ দা হবে। অপশন এতে যে অপশনটি রয়েছে দা, এটার উত্তরটি সেটাই হবে। কারণ বিখ্যাত মনুমেন্ট, ফোর্ট বা বিল্ডিংয়ের আগে সাধারণত দা আর্টিকেলটিই বসে। তারপরে 7 নম্বর কোশ্চিনটা দেখে নাও, শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চিন। এটির উত্তর অনেকেই অ্যান করবে, এটির উত্তর অনেকেই অ্যান করবে, কিন্তু এই উত্তরটা ভুল। এটির উত্তর হবে অপশন এ, অর্থাৎ অপশন এ না, অপশন সি, অর্থাৎ এ, অর্থাৎ শি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। বিকজ শব্দের শুরুতে ইউ থাকলেও এর উচ্চারণটা কিন্তু ইউ এর মতোই হয়, হ্যাঁ, সেই কারণে এর আগে এ বসে। অর্থাৎ ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, সেক্ষেত্রে তখন কিন্তু সেটা যতই ভাওয়েল লেটার হোক না কেন, সেটা কিন্তু ভাওয়েল সাউন্ড প্রডিউস করে না। সেই কারণে তার আগে অ্যান বসবে না, তার আগে এ বসবে। এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা ধারণা, তোমরা ভালো করে ক্লিয়ার করে নাও। যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি কমেন্টেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরে 8 নম্বর কোশ্চিনটা দেখো, ড্যাশ ডগস আর ফেথফুল অ্যানিম্যালস। ড্যাশ ডগস আর ফেথফুল অ্যানিম্যালস। এটির উত্তরটা দাও। এটার উত্তর হবে অপশন সি, নো আর্টিকেল। কেন নো আর্টিকেল? আর্টিকেল তখনই হয় যখন কোনো একটা জিনিসকে বোঝায়, ঠিক আছে? আমরা যদি শুরুতেই দেখি, এখানে যে নাউনটা রয়েছে, অর্থাৎ এখানে যে সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্টটা কিন্তু আমাদের প্লুরাল নাউনে রয়েছে। সেই কারণে এইখানে কিন্তু কোনো আর্টিকেল হবে না। কাজে এটির উত্তর হলো অপশন সি, নো আর্টিকেল। তারপরের 9 নম্বর কোশ্চিনটা দেখো, হি ক্রসড ড্যাশ ইন্ডিয়ান ওশান। হি ক্রসড ড্যাশ ইন্ডিয়ান ওশান। আশা করছি তোমরা এটার উত্তর পেরেছো।
এটি হলো একটি মহাসাগরের নাম, আর সাগর, মহাসাগর ইত্যাদি নামের আগে সর্বদাই দ্য আর্টিকেলটি বসে, কারণ এটি আমাদের মহাবিশ্বে একটিই রয়েছে, সেই কারণে। এটা কিন্তু অবশ্যই এ হবে না বা অ্যানও হবে না, এটার উত্তর কিন্তু দা হবে। তারপরে দেখো, তারপরের কোশ্চেনটা দেখো, হি বট ড্যাশ 1 রুপি কয়েন। ড্যাশ 1 রুপি কয়েন, উচ্চারণ করো আমার সঙ্গে সঙ্গে, 1 রুপি কয়েন। অর্থাৎ কোনো শব্দের উচ্চারণ যদি ওয়া দিয়ে শুরু হয়, তাহলেও তার আগে কিন্তু যতই সেটা ভাওয়েল লেটার হোক না কেন, তার আগে কিন্তু সর্বদাই অ্যান আর্টিকেলটি বসবে। অ্যান আর্টিকেলটি বসবে, তাই কি না? একদম না, তার আগে সবসময় এ আর্টিকেলটি বসবে, অর্থাৎ এ হবে। ঠিক আছে, এটা দেখতে যতই মনে হোক না কেন, ও এটি তো একটা ভাওয়েল সাউন্ড, ভাওয়েল লেটার, তাহলে আমি বসিয়ে দিই, এমনটা করলে কিন্তু হবে না। এটা কিছু কিছু এক্সেপশনাল, আর এই এক্সেপশনালগুলোই বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় আসে। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেনটা দেখো, শি স্টাডিজ ড্যাশ ইংলিশ এভরিডে। শি স্টাডিজ ড্যাশ ইংলিশ এভরিডে। এখানে কোন উত্তরটা হবে? এখানে অ্যান হবে? বলো তো দেখি, এখানে কি অ্যান হবে? অ্যান কি হবে মনে হচ্ছে? না, এখানে অ্যান হবে না, কারণ এইখানে যে ইংলিশটি রয়েছে, এই ইংলিশ একটি নির্দিষ্ট বিষয়কে ডিনোট করছে, আর কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না, সেই কারণে এটির উত্তর হবে অপশন ডি, নো আর্টিকেল। তো এখান থেকে একটা জিনিস নোট করে নাও, কোনো সাবজেক্টের বা ভুল বললাম, কোনো ল্যাঙ্গুয়েজের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না, কোনো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আমি হয়তো একটু ভুল বলেছি, কোনো ল্যাঙ্গুয়েজের আগে কোনো রকম আর্টিকেল বসবে না। তারপরে 12 নম্বর কোশ্চেনটা দেখো, শি ইজ শি ইজ ড্যাশ বেস্ট প্লেয়ার ইন দ্য ক্লাস। শি ইজ ড্যাশ বেস্ট প্লেয়ার ইন দ্য ক্লাস। যারা কম বেশি একটু রিডিং করো, তারা হয়তো এটা পড়ার সময় মুখের কাছে চলে আসে এই উচ্চারণটা। তো এটার উত্তর হবে অপশন সি, দ্য বেস্ট প্লেয়ার। এটি একটি সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, বেস্টের আগে সর্বদা দা বসবে, মনে রাখবে। তারপরে 13 নম্বর কোশ্চেনটি রয়েছে, শি ওয়েটেড ফর ড্যাশ আওয়ার। এইখানে আরও একটি মজাদার বিষয় আছে, সেটা আওয়ার, HOUR। এটির শুরুটা আমাদের যতই এইচ দিয়ে শুরু হোক না কেন, এইখানে কিন্তু সেই হিসেবে এ হয়, তাই না? আমরা কি জানি, এইচ হলো একটি কনসোনেন্ট সাউন্ড, এবং তার আগে কি বসবে? তার আগে কনসোনেন্টের জন্য এ আর্টিকেল বসবে, কিন্তু এখানে এইচটা সাইলেন্ট থাকে, ঠিক আছে, তো এর উচ্চারণ হয় আওয়ার। এইচটা সাইলেন্ট থাকে এবং এর উচ্চারণ হয় আওয়ার, সেই কারণে এখানে আওয়া, অর্থাৎ এখানে ভাওয়েল সাউন্ড প্রডিউসড হচ্ছে, কাজে এটির উত্তর হবে অ্যান আওয়ার, ঠিক আছে। আমরা অপশনটা দেখে নেব, এটির উত্তর হবে অপশন বি, অ্যান। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেখানেও আরেকবার তোমাদেরকে যতটা পারি আমি বুঝিয়ে দেব। তারপরে রয়েছে 14 নম্বর কোশ্চেনটা, হি গোস টু ড্যাশ বেড অ্যাট 10 PM। হি গোস টু ড্যাশ বেড অ্যাট 10 PM। গো টু বেড একটি ফিক্সড ফ্রেজ, ঠিক আছে, তাই কোনো আর্টিকেল বসবে না এখানে, ফিক্সড ফ্রেজের জন্য এখানে কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ নো আর্টিকেল। এবার দেখো 15 নম্বর কোশ্চেনটা, দ্য সান রাইজেস ইন ড্যাশ ইস্ট। তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো, আশা করছি যারা কম বেশি আর্টিকেলের ধারণা জানো তারা এই উত্তরগুলি করতে পারছো, এবং অনেকগুলি করতে পারছো না, সেটা তোমাদের দোষ নয়, সেটা অনেক ইউটিউব চ্যানেলই এই ধরনের কোশ্চেন করিয়ে থাকে না। এটির উত্তরটি হবে কি? ই আছে, তাহলে অ্যান হবে, তাই কি না? অ্যান হবে না, এটির উত্তর হবে অপশন বি, দা বা দি। এখানে দায়ের উচ্চারণটা দি হবে, কারণ ডিরেকশনের আগে সবসময় দা বসবে। এটা যদি কোশ্চেনে আসতো ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, তাহলেও তার আগে আমাদের দি বা দা আর্টিকেলটি বসতো। তারপরে 16 নম্বর কোশ্চেনটা দেখো, শি ফিল্ড ড্যাশ এ ফায়ার। শি ফিল্ড ড্যাশ এ ফায়ার। এখানেও আরও একটা মজার নিয়ম রয়েছে, যে সংক্ষিপ্ত রূপের উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, ভাওয়েল লেটার না, কিন্তু আর্টিকেলের ক্ষেত্রে কিন্তু ভাওয়েল লেটার অতটা প্রাধান্য পায় না, ভাওয়েল সাউন্ডটা ইম্পর্টেন্ট। তো সংক্ষিপ্ত রূপের উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, তাহলে সবসময় এখানে অ্যান বসবে। তোমরা যদি একটু এ ফায়ারটাকে উচ্চারণ করো, আমার সঙ্গে সঙ্গে একটু উচ্চারণ করার চেষ্টা করো, এ ফায়ার,
AFIR। দেখো এফটা উচ্চারণ করার আগেই আমাদের মনে হচ্ছে এ এসে হাজির হয়েছে, তাই না? অর্থাৎ ভাওয়েল সাউন্ড এসে হাজির হয়েছে, সেই কারণে এটির উত্তর এইখানে। যতই এটা একটা আমাদের কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হোক না কেন, এর উচ্চারণটা কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, সেই কারণে এখানে এর উত্তরটা হবে অপশন ডি, অ্যান। আশা করছি বুঝতে পেরেছো। আমি আমার দিক থেকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা অবশ্যই নিজেরাও বোঝার চেষ্টা করো। আর যদি তাও কিছু না মানে কোনো প্রশ্ন যদি ডাউট থাকে অবশ্যই নাম্বার দিয়ে কমেন্ট করবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তারপরের শি হ্যাজ ড্যাশ ব্যাট। আশা করছি এই কোশ্চেনটার উত্তর তোমরা সকলে দিতে পারবে। শি হ্যাজ ড্যাশ ব্যাট, এটা ব্যাট, ব্যাটের স্টার্টিং হয়েছে বি দিয়ে এবং উচ্চারণটাও আমাদের বি, সেই কারণে এটির উত্তর হবে অপশন এ, আ ব্যাট। ঠিক আছে, আ ব্যাট, শি হ্যাজ আ ব্যাট। তারপরে 18 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ রিচ শুড হেল্প দ্য পুয়ার। এইখানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ড্যাশ রিচ শুড হেল্প দ্য পুয়ার, এইখানে উত্তরটা হবে অপশন বি, দা। ঠিক আছে, কারণ এটির দ্বারা সম্পূর্ণ একটি শ্রেণী বা গোষ্ঠীকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, যে যারা ধনী তাদের অবশ্যই যারা গরিব তাদেরকে সাহায্য করা উচিত। ঠিক আছে, তো এখানে একজনকে বোঝাচ্ছে না, এটা একটা গোটা ধনী সমাজকে বোঝাচ্ছে, সেই কারণে এটির উত্তর কিন্তু অবশ্যই এ না হয়ে দা হলো। তারপরের 19 নম্বর কোশ্চেনটা দেখো, শি ক্লাইম্বড ড্যাশ মাউন্ট এভারেস্ট। শি ক্লাইম্বড ড্যাশ মাউন্ট এভারেস্ট, এটির উত্তর কি? এটির উত্তর আশা করি তোমরা অনেকেই এ দিয়েছো, তাই না? এ দিয়েছো, কিন্তু এটা ভুল, কারণ এটির উত্তর হবে অপশন এ, দা। কেন? আসল কথা, সিঙ্গেল যে মাউন্টেন, হ্যাঁ, সিঙ্গেল মাউন্টেনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। আমি একটু ভুল বললাম, হ্যাঁ আমি একটু ভুল বললাম, এটির উত্তর হবে অপশন ডি, নো আর্টিকেল। কারণ সিঙ্গেল মাউন্টেনের আগে কোনো আর্টিকেল বসে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি একটু গুলিয়ে গিয়েছিলাম, হ্যাঁ তোমরা একটু কারেকশান করে নেবে। এটি নো আর্টিকেল, সিঙ্গেল মাউন্টেনের আগে কোনো আর্টিকেল সাধারণত বসে না। তারপরে 20 নম্বর কোশ্চিনটা দেখো, 20 নম্বর কোশ্চিন, শি ইজ ড্যাশ MBA স্টুডেন্ট। শি ইজ ড্যাশ MBA স্টুডেন্ট, আগের মতোই আমি বললাম যে MBA এর উচ্চারণে EM দিয়ে শুরু হয়, তাই এখানে অ্যান বসবে। ঠিক আছে, তোমরা উচ্চারণ করো আমার সঙ্গে সঙ্গে, MBA। শুরুটা একটা মনে হচ্ছে একটা কনসোনেন্ট লেটার দিয়ে শুরু, কিন্তু উচ্চারণ করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই ভাওয়েল সাউন্ড চলে আসছে, সেই কারণে এখানে উত্তর হবে অপশন ডি, অ্যান। আমি এভাবে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করতে করতে যাব। তোমরা যেহেতু অনেকেই বলেছিলে যে একটু ডিটেলস ক্লাস চাই, সেই কারণে আমি তোমাদের কথা ভেবে একটু কষ্ট হচ্ছে, একটু বড় হচ্ছে, তাও আমি এই পুরো ক্লাসটা এনেছি তোমাদের জন্য। এবং পরবর্তীতেও এই ধরনের ক্লাস আসবে কি আসবে না সেটা সম্পূর্ণরূপেই তোমাদের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, তোমরা রেসপন্স করবে অবশ্যই যে এই ধরনের ক্লাস চাও, নাকি শুধু আমি MCQ এর উত্তর বলে চলে যাব। 21 নম্বর কোশ্চিনটা দেখো, উই হ্যাভ ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। এটাও খুব একটা মজাদার কোশ্চিন, এখানে কিন্তু কোনো আর্টিকেল হবে না, কারণ হচ্ছে মিলস, যেমন ব্রেকফাস্ট হতে পারে, লাঞ্চ হতে পারে, ডিনার হতে পারে, এর আগে সাধারণত কোনো আর্টিকেলই বসে না। ঠিক আছে, তো অনেকেই হয়তো ভুল করে এ দিয়ে দিতে পারে, কিন্তু তুমি যেহেতু নিয়মটা এখন জেনে গেলে, বাই চান্স যদি পরীক্ষায় আসে তুমি কিন্তু ভুল করো না। হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা প্রশ্নের মধ্যে দিয়ে একটা করে নিয়ম তোমাদের জানাচ্ছি, এতক্ষণে হয়তো লক্ষ্য করেই গেছো। হ্যাঁ, তারপরে দেখো, শি ইজ ড্যাশ অনলি ডটার অফ হার প্যারেন্টস। শি ইজ ড্যাশ অনলি ডটার অফ হার প্যারেন্টস। আশা করছি এইবার তোমরা এর সঠিক উত্তরটা দিয়েছো অ্যান, তাই না? কিন্তু না, এর সঠিক উত্তর কিন্তু অ্যান হবে না, এর সঠিক উত্তর হবে অপশন এ, দা। কারণ অনলি মানে কি, একজনকে বোঝাচ্ছে, তখন আর অ্যান বা এ বসবে না, কেননা অ্যান আর এ হলো অনির্দিষ্ট একটা আর্টিকেল। ঠিক আছে, অন্যদিকে দা হচ্ছে একটা নির্দিষ্ট আর্টিকেল, সেই কারণে অনলি এর আগে সবসময় মনে রাখবা দা হবে। হ্যাঁ, আমি তুমি করেই বলছি তোমাদেরকে, ডোন্ট মাইন্ড। তারপরে দেখো 23 নম্বর কোশ্চিনটা কী রয়েছে, 23 নম্বর কোশ্চিনটাও মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখলাম, হি মিট ড্যাশ MLA ইয়েস্টারডে। হি মিট ড্যাশ MLA ইয়েস্টারডে, আমি তো বলেই দিলাম যে ML এর উচ্চারণ EM দিয়ে শুরু, তাই এর আগে অ্যান বসবে। ঠিক আছে, তাই এর আগে অ্যান বসবে, যতই এটা কনসোনেন্ট সাউন্ড বা ভুল বললাম, যে সেটা যতই আমাদের কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হোক না কেন, সেটা কিন্তু অবশ্যই অ্যানই নেবে, কারণ আর্টিকেলটা ইম্পর্টেন্ট বা আর্টিকেল নির্ভর করে উচ্চারণের ওপরে।
ঠিক আছে, লেটারের ওপরে নয়, মানে দেখে না, উচ্চারণটাকে করে তারপরে আর্টিকেল বুঝতে হয়। তারপরে ড্যাশ চিলড্রেন লাভ টু প্লে, প্রশ্নটা পড়ো, উত্তর দেওয়ার চেষ্টা করো। এটার উত্তর কি হলো? এটার উত্তর এ হলো, তাই না? এ হলো। এ হলো কি, কার কার এ হয়েছে? আশা করি অনেকেরই এ হয়েছে, কিন্তু এটা ভুল। কারণ আমরা যদি পড়ি চিলড্রেন, এই চিলড্রেন এটা কি নাউন? সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন? এটা তো একটা প্লুরাল নাউন, আর প্লুরাল নাউনের আগে কিন্তু কখনোই আর্টিকেল বসে না, সিঙ্গুলার নাউনের আগে আর্টিকেল বসে। তাহলে এখানে কি হবে? এখানে এর উত্তরটা হবে নো আর্টিকেল। বোঝা গেছে? নো আর্টিকেল। আশা করছি তোমরা এই একটা যদি ভিডিও দেখে নিতে পারো পুরোপুরি, তাহলে আর্টিকেল থেকে যে 2 থেকে 3টে মানে কোশ্চেন তো থাকবেই, ঠিক আছে? গতবারেও ছিল, গত বছরগুলিতেও ছিল, এই বছরেও থাকবে। তো তুমি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে নাও, আশা করছি তুমি আর্টিকেল থেকে যেই প্রশ্নই আসুক তুমি পারে যাবে, ঠিক আছে? তো দেখতে থাকো। দে ভিজিটেড ড্যাশ ভিক্টোরিয়া মেমোরিয়াল, এর আগেও এই টাইপের একটি কোশ্চেন আমি করালাম, এটির উত্তর হবে অপশন বি দা। কারণ কোনো বিখ্যাত মনুমেন্ট বিল্ডিং এর আগে সব সময় দা আর্টিকেল বসে। হ্যাঁ, এখানে কিন্তু ভুল করে তোমরা এ করে দিও না, ঠিক আছে? আজকের পর থেকে কিন্তু আর এ করে দিও না, যারা জানতে না তাদের জন্য বলছি। তারপরে 26 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে কিন্তু প্রশ্ন সংখ্যা একটু বেশি রয়েছে। শি হ্যাজ ড্যাশ ক্যাট, শি হ্যাজ ড্যাশ ক্যাট। আশা করছি এই প্রশ্নের উত্তর তোমরা দাও, ঠিক আছে? আমি জানি তোমরা এটা পারবে। শি হ্যাজ ড্যাশ ক্যাট, এটির উত্তর হবে অপশন ডি আ ক্যাট, ঠিক আছে? শি হ্যাজ আ ক্যাট। কেন এখানে এমন হলো? কারণ সি হলো একটি কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হওয়া শব্দের আগে এ বসে। তারপরে এবার 27 নম্বর কোশ্চেনটা দেখে নাও। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। হ্যাঁ, কারণ এই জিনিসটাকে বানাতে না যথেষ্ট সময় লেগেছে, তার পাশাপাশি এতগুলো রুলসকে একটা ভিডিওতে এনেছি। তো ওই তোমরা যদি মনে করো অবশ্যই লাইক করো, আর যদি না মনে হয় লাইক করো না, কিন্তু ভিডিওটা দেখো, এতে তোমাদের উপকার হবে। তারপরে দেখো, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান সিটিজেন, এই উচ্চারণটা আমার সঙ্গে সঙ্গে করো। করো। ইউরোপিয়ান উচ্চারণ করো, ইউরোপিয়ান, ইউরোপিয়ান। তো কোনো ওয়ার্ডের যদি উচ্চারণ ইউ দিয়ে শুরু হয়, ইউ একেবারে ইউ এর মতো উচ্চারণ হবে, তাহলে কিন্তু তার আগে কি হবে? অ্যান হবে না, অ্যান হবে না। তার আগে কি হবে? তার আগে হবে হচ্ছে অপশন ডি এ, আ ইউরোপিয়ান, ঠিক আছে? আ ইউরোপিয়ান। এটির উত্তর কিন্তু অ্যান হবে না। কেন অ্যান হবে না? কেননা এটার উচ্চারণ ইউ হয়েছে। কি হয়েছে? ইউ হয়েছে। আর ইউ হলে এর উচ্চারণ কিন্তু আর অ্যান বসবে না, এ হবে। তারপরের কোশ্চেনটা দেখো, 28 নম্বর কোশ্চেন, ড্যাশ আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, ড্যাশ আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান, এটির উত্তর কি হবে? এটির উত্তর কি বলো? এটির উত্তর কি অ্যান হবে? না, অ্যান হবে না। এখন তোমাদের প্রশ্ন, কেন স্যার অ্যান হবে না? ই তো একটা ভাওয়েল সাউন্ড। কিন্তু এখানে ব্যাপার আছে, এখানে তোমাদেরকে দেখতে হবে এই যে যেই অবজেক্টটাকে বলেছে সেটা কি আমাদের পৃথিবীতে একটাই আছে, মানে অল ওভার বিশ্বব্রহ্মাণ্ডে একটাই আছে? সেক্ষেত্রে কিন্তু উত্তরটা চেঞ্জ হয়ে গিয়ে অপশন সি দা হবে, অর্থাৎ দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তারপরের কোশ্চেনটা দেখে নাও, ভিডিওটা একটু বড় হবে, কিন্তু এই ভিডিওটা দেখলে আশা করি আর কোনো সমস্যা হবে না আর্টিকেল নিয়ে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি যদি ভিডিওটাকে গোটা না দেখতে পারো, দেখার কোনো দরকার নেই, তুমি এটাকে থেকে থেকে দেখো। আজকে 10 মিনিট দেখলে, কালকে 10 মিনিট দেখলে, কারণ আমি জানি অনেক বাড়ির কাকিমারা, অনেক জেঠিমারাও এই ভিডিওটা দেবে, ঠিক আছে? তো তাদের জন্য তো এত সময় বের করা খুবই কঠিন। তো তারা এটাকে 5, 10, 15 এইভাবে ভেঙে 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 গোটা ভিডিওটা দেখলে আশা করি আর্টিকেলের জন্য আর কোথাও যেতে হবে না। তারপরে দেখো, হি ওয়ার্কস অ্যাজ ড্যাশ বিডিও, এটার তোমরা উচ্চারণ করবে। অ্যাব্রিভিয়েশন মানে যে সেখানে অ্যান আসবে সেটা কিন্তু নাও হতে পারে। আমি আবারও বলছি, আর্টিকেল ডিপেন্ড করে সাউন্ডের ওপরে, ঠিক আছে? তোমরা বিডিও, বি অর্থাৎ বি, এখানে কিন্তু সাউন্ডটা আমাদের কনসোনেন্ট ক্রিয়েট হচ্ছে, সেই কারণে এটির উত্তর হবে আ ভিডিও, ঠিক আছে? আ ভিডিও অর্থাৎ এ ভিডিও। তারপরের কোশ্চেনটা দেখো, 30 নাম্বার। এই কোশ্চেনটা তোমরা নিজেরাই পারবে। দে ক্রসড ড্যাশ হিমালয়াজ, দে ক্রসড ড্যাশ হিমালয়াজ, এটির উত্তর হবে অপশন ডি, অপশন বি দা। কেন দা হলো?
দা কেন হলো? দা কেন হলো সেটি হচ্ছে, তোমরা তো জানোই যে মাউন্টেন রেঞ্জ, পর্বতমালা এর আগে দা বসবে। তো মনে রাখবে যে বিভিন্ন যে মাউন্টেন রেঞ্জ আছে, আরাবলি রেঞ্জ আছে, তারপরে আন্দিজ মানে হ্যাঁ, আন্দিজ খুব সম্ভবত। তো এই যে এই সমস্ত যে বড় বড় পর্বতমালা রয়েছে, তো সবার আগে এই দাটাই বসবে, ঠিক আছে? তারপরে দেখো, হি ইজ ড্যাশ অনেস্ট পুলিশ অফিসার। খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই নোট করো বিষয়টাকে। এটা কিন্তু উচ্চারণটাই মেন, ঠিক আছে? এখানে তুমি অনেস্ট উচ্চারণ করো, অনেস্ট, হনেস্ট না, কিন্তু এইচ কিন্তু এখানে আসবে না, ঠিক আছে? এটার উচ্চারণ কিন্তু অনেস্ট হয়, আর সেই কারণে এইচটা এখানে সাইলেন্ট হয়ে যায়। ফলে এখানে আর্টিকেল কী নেবে? কী নেবে? এ নেবে? না, এ নেবে না। এখানে আর্টিকেল নেবে হচ্ছে আমাদের অপশন সি, অ্যান আর্টিকেল, অর্থাৎ হি ইজ অ্যান অনেস্ট পুলিশ অফিসার। তারপরে 32 নম্বর কোশ্চিনটা দেখে নাও। 32 নম্বর কোশ্চিনটা, হি ক্লাইম্বড ড্যাশ মাউন্ট এভারেস্ট। আমরা এর আগেও এই টপিকের ওপরে একটি কোশ্চিন করলাম। হি ক্লাইম্বড ড্যাশ মাউন্ট এভারেস্ট। আমি বললাম যে সিঙ্গেল মাউন্টেনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না, তো এটির উত্তর হবে অপশন ডি, নো আর্টিকেল। বা ছোট্ট একটা কথা দেখো, নর্মালি যেমন ক্যাট, ব্যাট, ম্যাট, র্যাট এর আগে কি হয়, যেমন অ্যাপেল, অ্যান্ট, অ্যাক্স, এইগুলোর আগে আর্টিকেল কি হয় সেটা তো তোমরা জানোই কম বেশি। এ, অ্যান এবং দায়ের ছোটোখাটো ব্যবহার আমরা সকলেই জানি, হ্যাঁ। কিন্তু আমার আসল উদ্দেশ্য কিন্তু যেগুলো আমরা জানি না বা ভুল করি, বা যেগুলো একটু বেশি নিয়মের মধ্যে পড়ে, হ্যাঁ, মানে একটু বেশি, তো আমি সেই সমস্ত টপিকগুলোকেই বা সেই সমস্ত নিয়মগুলি থেকে কিন্তু কোশ্চিন এনেছি। তো তোমরা এই কোশ্চিনগুলোকে কিন্তু দেখো, একটু কঠিন মনে হলেও দেখো। তারপরের কোশ্চিনটা দেখো, শি ইজ ড্যাশ অনলি ডটার অফ হার প্যারেন্টস। শি ইজ ড্যাশ অনলি ডটার অফ হার প্যারেন্টস। এটার উত্তর আশা করি আর দিতে অসুবিধা নেই, নো আর্টিকেল, তাই না? তাই হচ্ছে তো, নো আর্টিকেলই তো, কারণ ভুল বললাম, একদমই ভুল বললাম। এটার উত্তর হবে দা, ঠিক আছে? এটার উত্তর হবে দা, কারণ ওই অনলি মানে তো একজনকেই বোঝায়, সেই কারণে এখানে কিন্তু তোমরা ভুল করে এ দিয়ে দিও না, হ্যাঁ, এ দিয়ে দিও না বা অ্যান দিয়ে দিও না। বেশিরভাগ ক্ষেত্রে সবাই অ্যান দিয়ে দেবে, কারণ ও হলো একটি ভাওয়েল সাউন্ড, সেই কারণেও সবাই অ্যান দিয়ে দেবে। কিন্তু তুমি কিন্তু অ্যান দেবে না, তুমি কিন্তু দায় দেবে, ঠিক আছে? এক কথায় দি দেবে। এবার দেখো আরও একটি মজাদার কোশ্চিন, যে ড্যাশ ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ। অর্থাৎ জল তো আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই না? তাই বলেছে ড্যাশ ওয়াটার। এখন তোমরা কি দেবে? দাও দেখি, মনে মনে নিজেরাই দাও, আমি হয়তো শুনতে পাচ্ছি না, কিন্তু তুমি নিজে দাও। এটার উত্তর কি এ হবে? কেননা ডাব্লু দিয়ে শুরু, একটা হচ্ছে আমাদের কনসোনেন্ট সাউন্ড, তাই না? কিন্তু এখানে কিন্তু এ হবে না, এখানে কিছুই হবে না। কেন বলো তো? আমি এর আগেই বলেছিলাম মেটেরিয়াল নাউনের আগে নো আর্টিকেল, অর্থাৎ কোনো আর্টিকেল বসে না। আর জল এটা তো একটা মেটেরিয়াল, তাই না? এর আগে যদিও আমরা গোল্ড দিয়ে একটা কোশ্চিন দেখলাম, গোল্ড, সিলভার, আয়রন, এর আগে কিন্তু কোনো রকম আর্টিকেল বসে না, ঠিক তেমনি জলের আগেও কোনো রকম আর্টিকেল বসবে না। কিন্তু অবশ্যই যদি এখানে থাকতো জলের বোতল, তবে কিন্তু অবশ্যই ব্যাপারটা ভাবতে হতো, ঠিক আছে? জল মানেই যে সব জলের আগেই যে আর্টিকেল হবে না, এমনটা নয়। তো এবার দেখো 35 নম্বর কোশ্চিনটা দেখো, হি প্লেজ ড্যাশ ক্রিকেট ভুল বললাম, হি প্লেজ ড্যাশ ক্রিকেট এভরি ইভিনিং। এখানে সে কি খেলে? সে কি প্রতিদিন খেলে? সে এখানে কি খেলে? সে এখানে ক্রিকেট খেলে। আর একটা কথা খুব মন দিয়ে নোট করে নাও, গেমস অ্যান্ড স্পোর্টসের নামের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে? তো তাহলে কি হবে? তাহলে এইখানে নো আর্টিকেল, অপশন সি, এটির উত্তর হবে নো আর্টিকেল। তারপরের কোশ্চিনটা দেখো 36 নাম্বার। 36 নম্বর কোশ্চিনটা দেখো, শি বট ড্যাশ ইউজফুল বুক। দেখো ইউজফুল, এই ইউজফুলটাকে দেখেই তো আমরা আর্টিকেল বসাবো, এই ইউজফুল দেখেই তো আর্টিকেল বসাবো। বসাও দেখি কি বসাচ্ছ। অনেকে এখানে অ্যান বসাবে, এ বসাবে, দা বসাবে, কেউ কেউ নো আর্টিকেলও বসাতে পারে। তো তুমি কি বসাচ্ছ? হ্যাঁ, আমার মনে হয় তুমি ঠিকটা বসিয়েছো। আর যদি ঠিকটা না বসিয়ে থাকো অবশ্যই দেখে নাও, এটির উত্তর হবে অপশন এ, না অপশন বি, এ। এখানে কি হবে? এ হবে। কি হবে এখানে? এ হবে। কারণ একটাই, যে তুমি ইউজফুলটা একটু উচ্চারণ করো, ইউজফুল, ইউ, একটা ইউ এর উচ্চারণ হচ্ছে না? তো এই ইউ এর যদি উচ্চারণ হয় তাহলে কিন্তু তার আগে কোনো অ্যান আর্টিকেল বসবে না, তার আগে আ আর্টিকেল বসবে, অর্থাৎ এ বসবে, ঠিক আছে?
এটি আমরা করলাম যে বিখ্যাত মনুমেন্টের আগে কোন আর্টিকেল বসে, এটির উত্তর হবে অপশন সি দা। 38 নম্বর কোশ্চিনটা দেখে নাও, হি মিট ড্যাশ এমপি ইয়েস্টারডে। এই কোশ্চিনটাও আমরা করলাম যে অ্যাব্রিভিয়েশনের আগে অ্যান বসবে, তার উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়ে থাকে। তারপরে এবার 39 নম্বর কোশ্চিন রয়েছে, এখানে আমি টোটাল 50টা কোশ্চিন করাবো। তোমরা যদি আগ্রহী থাকো তবে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তী বিভিন্ন যে কোশ্চিনগুলো রয়েছে সেগুলো আমি একেবারে নিয়ম ধরে ধরে যেমনভাবে এখন করাচ্ছি ঠিক তেমনভাবেই করাবো। এটা নির্ভর করবে তোমাদের কমেন্টের ওপরে। তোমরা কমেন্ট না করলে আমি হয়তো আর নাও দিতে পারি এই টপিকের ওপরে ভিডিও, যদিও এতটাতেও তোমাদের যথেষ্টই কমপ্লিট হয়ে যাবে। ড্যাশ আর্থস মুভস রাউন্ড দ্য সান, আমি বললাম যে ইউনিক অবজেক্টের আগে অপশন বি দা বসবে। ঠিক আছে, তোমরা আপাতত এই 50টা কোশ্চিনকে বাড়িতে ভালোভাবে করো, আমি বাদবাকি কোশ্চিনগুলোও করিয়ে দেব। তারপরে দেখো, শি হ্যাজ ড্যাশ অরেঞ্জ, শি হ্যাজ ড্যাশ অরেঞ্জ, এটির উত্তর হবে অপশন সি অ্যান অরেঞ্জ, কারণ ও হলো একটি ভাওয়েল সাউন্ড। তারপরে হি ভিজিটেড রেড ফোর্ট, আমি এখানে যদি রেড ফোর্ট নাও থাকতো, এখানে যদি তাজমহল থাকতো বা কিংবা তোমার হচ্ছে বিভিন্ন মানে এক কথায় বড় বড় বিল্ডিং থাকতো, একটা নির্দিষ্ট বিল্ডিং, তাহলে তার আগেও কিন্তু অপশন এ দায় বসতো। তারপরে দেখো প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছে, মানে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ড্যাশ চিলড্রেন লাইক চকলেট। এবার আশা করছি তোমরা এটা পেরেছো। চিলড্রেন, এটার উত্তর হবে নো আর্টিকেল, কারণ চিলড্রেন হলো একটি প্লুরাল নাউন, আর প্লুরাল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। তারপরে দেখো, শি ওয়েটেড ফর ড্যাশ আওয়ার, এটার উচ্চারণ আশা করি তোমরা এখন আওয়ার উচ্চারণ করবে, এবং এটা এখন থেকে তোমরা ঠিক করবে, এটার উত্তর হবে অপশন এ অ্যান। অনেকে এ করবে কিন্তু তার মধ্যে কিন্তু তুমি ঢুকে যেও না, তুমি কিন্তু অ্যান করো। এই ইউরোপিয়ান, আর একটা কথা এখান থেকে মূল যে বিষয়টা উঠে আসছে বারবার করে, হস্যই হস্য ইউ, এই ইউ এর যদি উচ্চারণ হয়, ইউ এর যদি উচ্চারণ হয় অবশ্যই কিন্তু তোমরা সেখানে কি দেবে, তোমরা সেখানে এ আর্টিকেলটা দেবে। কি আর্টিকেল দেবে? এ আর্টিকেল দেবে। এবার দেখো 45 নম্বর কোশ্চেনটাকে এবার একটু দেখো। হ্যাঁ, দে ক্রসড বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে কি? আমাদের বঙ্গোপসাগর। অর্থাৎ এখানে বঙ্গোপসাগর কয়টা আছে আমাদের পৃথিবীতে? একটাই আছে। তো আমি কি বলেছিলাম ইউনিক অবজেক্টের আগে সবসময় দা বসবে, তো এটার উত্তর হবে অপশন বি দা বে অফ বেঙ্গল। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা এই ভিডিওতে 50টা আর্টিকেলের কোশ্চেন কমপ্লিট করব এবং পরবর্তী ভিডিওতেও আমি আনবো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হি গোজ টু ড্যাশ স্কুল এভরিডে, এটির উত্তর কি হবে? এটির উত্তর কি এ, তাই না? এ হবে, তাই না? না, এটার উত্তর কিন্তু এ হবে না। স্কুলে পড়াশোনার উদ্দেশ্যে গেলে কোনো আর্টিকেল কিন্তু বসবে না এখানে। ঠিক আছে, তুমি যদি চাকরি করতে যাও তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু তুমি যখন পড়াশোনা করতে যাচ্ছ তখন কিন্তু সেখানে কোনো আর্টিকেল তুমি দেবে না। তারপরে 47 নাম্বারের কিন্তু উত্তরটা আমি দিব না, তোমাদেরকে কিন্তু কমেন্টে লিখতে হবে, কারণ আমি তো বলছি, তোমরাও একটু মন দিয়ে শোনো। আর যারা যারা শোনোনি তারা ভিডিওটার পেছনে যাও, পেছনে গিয়ে আবার দেখে আসো। ঠিক আছে, তো আমি বললাম শি ক্যান প্লে ড্যাশ ভায়োলিন। ভায়োলিন এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আর আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি আর্টিকেল বসে সেটাকে আমি বলে ফেলেছি। তোমরা অবশ্যই 47 নাম্বার দিয়ে এর উত্তরটা কমেন্ট করবে। যারা যারা সিরিয়াস তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো। হ্যাঁ, আমার বুঝতে সুবিধা হবে যে আমি কতটা তোমাদের বোঝাতে পারছি। তারপরে 48 নাম্বার কোশ্চেনটা দেখো, ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এটা একটু বলো দেখি, এই অনেস্টিটা কি? অনেস্টিটা কোন নাউন? এটা একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন। ঠিক আছে, আর অ্যাবস্ট্র্যাক্ট নাউন বলতে কি? যেটাকে দেখা যায় না। আমরা কি অনেস্টিকে দেখতে পাই? না, আমরা অনেস্টিকে দেখতে পাই না, সেই কারণে এটা একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন। আর অ্যাবস্ট্র্যাক্ট নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না, তাহলে এটার উত্তর কি হবে? নো আর্টিকেল। আমি আবারও বলছি, আমি গদধরা প্রশ্ন কিন্তু আনিনি। যেই প্রশ্নগুলো আমার মনে হয়েছে তোমাদের একটু সমস্যা, আমি সেই প্রশ্নগুলোকেই কিন্তু এখানে করাচ্ছি। আমি চাইলে র্যাট ব্যাট ম্যাট ফ্যাট দিয়ে কিন্তু করাতে পারতাম, আমি করাইনি। আমার মনে হয়েছে সেগুলো তোমরা জানো কম বেশি। ঠিক আছে, তারপরে দেখো 49 নম্বর কোশ্চিন, হি বট ড্যাশ ইউএসবি কেবল। এটার উত্তরও তোমরা 49 দিয়ে কমেন্ট করো অবশ্যই। ঠিক আছে, তোমরা এটাকে কমেন্টে
কমেন্টে দেবে। আমি ভুল হলে অবশ্যই আমি সঠিক উত্তরটা তোমাদের দিয়ে দেব। কিন্তু অবশ্যই কমেন্ট করো, না হলে কিন্তু মনে হবে যে তুমি জানো, সেটা তুমি ভুল করতেই পারো, কিন্তু তুমি কমেন্টে অবশ্যই জানিও, আমি ঠিক করে দেবো ভুল করলে। দ্য সান রাইজেস ইন ড্যাশ ইস্ট, আমি বলেছিলাম বিভিন্ন ডিরেকশনের ক্ষেত্রে অবশ্যই এটির উত্তর হবে দ্য আর্টিকেল বসবে, তো এটির উত্তর হলো দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে ওয়েস্ট থাকলেও দা হতো, নর্থ সাউথ এই যে ডিরেকশনগুলো রয়েছে এই প্রত্যেকের আগে দা হতো। তো আপাতত আমি এই বেশ কয়েকটি নিয়মের ওপরে ভিডিও আনলাম, পরবর্তীতেও আরও বাদবাকি অনেক কোশ্চেন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে আরও অনেক কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকটাতেই কিছু না কিছু ইউনিক সব নিয়ম রয়েছে। আশা করছি পরীক্ষা তো অনেক দেরি আছে বা এখনও কিছু বলেনি, তোমরা এখন থেকে যদি নিয়ম ধরে ধরে পড়তে থাকো না, দেখবে ইংরেজি বলো, বাংলা বলো, অঙ্ক বলো, হ্যাঁ অঙ্কের হয়তো পর্যাপ্ত সেটআপ আমার কাছে নেই, আমি করাতে পারছি না, কিন্তু তোমরা অন্যান্য চ্যানেল থেকে অঙ্কটাকেও ভালো করে করো, দেখবে ভালো একটা রেজাল্ট হবে। কিন্তু করতে হবে, কিন্তু প্রত্যেক দিন করতে হবে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, কিন্তু এই ভিডিওটা অনেক বেশি আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম, বিভিন্ন প্রশ্নকে আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, তোমরা শেষ পর্যন্ত দেখেছো, অনেক ভালো লাগলো। তো পরবর্তীতেও আর কি আর্টিকেলের এরকম ভিডিও চাও, না জাস্ট শুধু আর একটা কমেন্ট করবে যে তোমরা কি শুধু উত্তর চাও না এরকম বিশ্লেষণ চাও, সেটাকেও অবশ্যই জানাবে, ঠিক আছে।